হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং ডেলি আপডেট। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এর প্রিপারেশন নাও এবং 2019-এ যে রিক্রুটমেন্ট বেরিয়েছে 8,000 সামথিং, তো তারও যদি প্রিপারেশন নাও, তারও মেন্স আছে। সেই মেন্সের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কোথা থেকে কত নাম্বার আসতে পারে, এবং যে লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে সেটাতে কত কি নাম্বার ছিল, কোথা থেকে, সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা দেখার পরে একটা কনসেপ্ট হয়ে যাবে যে কোথা থেকে কত নাম্বার আসে এবং কিভাবে পড়তে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি হেল্পফুল হবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ফার্স্ট দেখে নিই যে লেডি কনস্টেবল মেন্স এক্সাম এর কি নাম্বার ছিল, কত কি। যে লেডি কনস্টেবল মেন্সের যে নাম্বার এবং মেল কনস্টেবল মেন্সেরও সেম নাম্বার 85। প্রিলিতে এটা ছিল 100 এবং টোটাল কোশ্চেন 85, নাম্বারও 85, অর্থাৎ পার কোশ্চেন 1 নাম্বার। এবং নেগেটিভ মার্ক যেটা ছিল 1/4, অর্থাৎ চারটে ভুলে 1 নাম্বার যাবে। তো এটাও টাইম হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিট। এবার দেখে নিই কী কী আছে। এর আগে আশা করি কোনো ইউটিউবার এমন ভিডিও করেনি, তো আশা করি হেল্পফুল হবে। দেখে নিই ফার্স্ট কী আছে। ইংলিশে, যেটা সবার ভয়, ইংলিশের পার্ট আমরা শুরু করে দিচ্ছি। এখানে 12টার উপরে পার্ট আছে চ্যানেলে, প্লেলিস্ট থেকে ওখানে দেখে নেবে চ্যানেলে। তো দেখে নিই কী কী ইংলিশে কোশ্চেন ছিল। ফার্স্ট দেখছি যে ভয়েস চেঞ্জ থেকে একটি কোশ্চেন ছিল, ন্যারেশন থেকে একটি ছিল, জেন্ডার থেকে জেন্ডার চেঞ্জে সেখান থেকে একটি ছিল, আর্টিকেল প্রিপোজিশন, এটা অনেকেই আশা করে যে এটাতে বেশি থাকবে, কিন্তু এটাতে মাত্র একটি ছিল। ইডিয়ামস ফ্রেজ, সবচেয়ে ভয়ের কারণ, যেটা অনেক মুখস্থ করতে হয়, সেটা 5টি ছিল। অর্থাৎ এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। ও এখান থেকে আমি অলরেডি 3টে পার্ট করে দিয়েছি ইডিয়ামসের, সেগুলো দেখে নিও, আশা করি হেল্পফুল হবে। নেক্সট হচ্ছে স্পেলিং কারেকশান। যে কারেকশান থাকে একটা স্পেলিংয়ের অনেকগুলি, 4টে অপশান দেয়, সেগুলি কী কী হবে, কোনটা সঠিক সেইটা দিয়ে দেয়। তো স্পেলিং কারেকশান, সিনোনিম, অ্যান্টোনিমস একটা একটা করেছিল। নেক্সট হচ্ছে গ্রামাটিক্যাল এরর, এইটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। গ্রামাটিক্যাল এরর, গ্রামার না জানলে এগুলো করা মুশকিল। তো গ্রামাটিক্যাল এররে 7টা ছিল সবচেয়ে বেশি। এবং প্যাসেজ থাকবে, একটি প্যাসেজে সেখান থেকে 6টি কোশ্চেন ছিল, প্যাসেজ থেকে বিভিন্ন রকম কোশ্চেন তুলে দেবে, সেটা 6টি ছিল। তো এটাই গেল ইংলিশ পোর্শন। ইংলিশের যে মেন্সের যে সিলেবাস ছিল 85-এর মধ্যে 25 ইংলিশ। তো এটা হচ্ছে ইংলিশ গেল। নেক্সট দেখে নিই। তারপরে যেটা সবচেয়ে ভয়ের কারণ হয়ে থাকে, ম্যাথ। অতএব ম্যাথ দেখে নিই যে 20 নাম্বার আছে, সেটাতে কোথা থেকে কত নাম্বার এসেছিল। দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ছিল 80 নাম্বার সিস্টেম থেকে। তো 6টা কোশ্চেন ছিল, তো এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। নেক্সট হচ্ছে টাইম ডিস্টেন্স থেকে, অর্থাৎ যে ট্রেনে হয় অঙ্ক হয়, সেখান থেকেও একটি ছিল। এলসিএম এইচএফ, যেটা লসাগু গসাগু, সেখান থেকে একটি ছিল। সময়, কাজ এবং দূরত্ব, এই সময়, এখান থেকে একটি ছিল। ইন্টারেস্ট এবং যে সরল এবং জটিল সুদ থেকে 2টি ছিল মিলিয়ে। এবং রেশিও প্রপোর্শন, অর্থাৎ সমানুপাত যেটা ছিল, সেটা থেকে 2টো এসেছিল। এজ প্রবলেম, বয়সের যে পিতা পুত্রের অঙ্ক, সেখান থেকে একটি ছিল। পার্সেন্টেজ থেকে 3টি ছিল। পার্টনারশিপ থেকে একটি ছিল। মেনসুরেশন থেকে 2টি ছিল। তো এইরকমভাবে করলে আশা করি হেল্পফুল হবে। তো এইটাই হচ্ছে মেন্স স্ট্র্যাটেজি। আর দেখেনি কী কী আছে। রিজনিং যে 15 নাম্বার ছিল, তার থেকে লেটার সিরিজে লেটারগুলো হয়, সেখান থেকে 1 নাম্বার ছিল। নাম্বার সিরিজ থেকে 5টি নাম্বার ছিল, 5টি কোশ্চেন। অ্যালফাবেট সিরিজে প্রায় সময় কোশ্চেন আসে, সেখান থেকে 5টি কোশ্চেন ছিল। কিন্তু স্কেচ ডায়াগ্রাম, যে বিভিন্ন রকম স্কেচ করে দেয়, সেখান থেকে একটি ছিল। ভেন ডায়াগ্রাম, যে বিভিন্ন গোল গোল যে ভেন ডায়াগ্রাম, সেখান থেকে একটি ছিল। এবং ব্লাড রিলেশন থেকেও 2টি ছিল। এটা হচ্ছে রিজনিং। এবার লাস্ট যেটা দেখো, জিকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে 25 নম্বর, এটাও ভাইটাল। এখানে হিস্ট্রিতে সবচেয়ে বেশি ছিল, 9 নাম্বার ছিল। জিওগ্রাফিতে 2টো নাম্বার ছিল। এবং সায়েন্সে ছিল 8 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 3, এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটা স্ট্যাটিক জিকে, সেখান থেকে 3 নম্বর ছিল। টোটাল 25। তো এই মোটামুটি টোটাল 85-এর মধ্যে টোটাল একদম
যেভাবে কোশ্চেন এসছে পুরো একদম ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছি। তো আশা করি মেন্সের মেল কনস্টেবল মেন্সের প্রিপারেশন নিতেও সুবিধা হবে, এবং কোথা থেকে পড়লে সুবিধা হবে সেটাও জানা গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আশা করি হেল্পফুল হয়েছে। তো তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।